পেশাদারিত্বের সাথে কাজ করছে র্যাব, মনে করেন নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। আর এভাবে কাজ করলে সংস্থাটির উপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশাবাদী তিনি। বলেন, র্যাবের মতো সংস্থার প্রয়োজন আছে বাংলাদেশে, তবে সংস্থাটি বিলুপ্ত হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নামে এলিট ফোর্সটির যাত্রা শুরু 2004 সালে। র্যাব মূলত পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষায়িত ইউনিট। তবে গুম, খুন, ক্রসফায়ার সহ নানা অপকর্মে জড়িয়ে প্রশ্নবিদ্ধ এই বাহিনীর ভাবমূর্তি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে গুমের মতো গুরুতর অপরাধ ও প্রাতিষ্ঠানিক মানবাধিকার লঙ্ঘনের দায়ভার থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিগত অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত কমিশন। র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি র্যাব মহাপরিচালক। তিনি মনে করেন, অতীতে নানা কারণে বিতর্কিত হলেও গেল 1.5 বছরে প্রমাণ হয়েছে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে সংস্থাটি। দেখেন, আমি আসলে মনে করি একটা এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না, এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবং আমি বাইরে থেকে যা দেখেছি, আমি এসে আরও বেশি স্ট্রাকচার্ড, আরও আমার ইমপ্রেশন আরও ভালো হয়েছে। র্যাব পুনর্গঠন, র্যাবের সংস্কার, রিস্ট্রাকচারিং, এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। তো আমরা নিজে থেকে এই বিষয়ে আপাতত কোনো কিছু করার প্রয়োজন বলছেন। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে কাজটা করা, আমরা কাজটা করতে চাই না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে। জানান, অপরাধীদের ব্যাপারে সতর্কতার বাহিনী কাজ চলছে নেপথ্যের গডফাদারদের খুঁজে বের করার বিষয়েও। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন, বা আছে কিনা সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। সুতরাং যে বাদই থাকুক, আমরা সব বাদকে ইনশাআল্লাহ নির্মূল করতে পারবো। র্যাব মহাপরিচালক জানান, বিভিন্ন অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলমান। ট্রাইব্যুনাল চাইলে সব ধরনের সহায়তা দিতেও প্রস্তুত। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।